সাধারণত আমাদের মুখে ব্রণ হওয়াটা এটা একটা স্বাভাবিক ব্যাপার। এটা বিভিন্ন কারণে হতে পারে। আমাদের হরমোনাল পরিবর্তনের কারণে, বিশেষ করে কৈশোর বয়সে আমাদের ত্বক যদি অতিরিক্ত তৈলাক্ত থাকে, আমাদের খাবারের কারণে হতে পারে, বিশেষ করে ফাস্ট ফুড অথবা চিনি জাতীয় খাবার, দুশ্চিন্তা বা মানসিক চাপের কারণে হতে পারে। এতে করে যদি পর্যাপ্ত ঘুম না হয়, পর্যাপ্ত পরিমাণে পানি পান না করলে এবং আমাদের ত্বক যদি নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে, তো এই ব্রণ হওয়ার কারণে আমরা বিভিন্ন সময় মানসিক অথবা সামাজিক একটা চাপের মধ্যে থাকি, আমাদের কনফিডেন্স লেভেলটা খুব কমে যায়। তো আমরা আজকে জানবো যে হোমিওপ্যাথিতে কি কি লক্ষণের উপর ভিত্তি করে আমরা এর চিকিৎসা নিতে পারি। বিশেষ করে আমাদের ব্রণটা কি ধরনের হতে পারে, এটা যদি ব্যথাযুক্ত হয়, লাল আভাযুক্ত অথবা কালো দাগযুক্ত, তাহলে আমরা হোমিও চিকিৎসা নিতে পারি। কিছু কিছু ব্রণের ক্ষেত্রে পুঁজ জমে একদম ফুলে যাওয়া, অনেকটা টিউমারের মতো দেখতে। এছাড়াও আমাদের কিছু কিছু ব্রণ আছে, ব্রণ শুকালেও ওই জায়গায় ব্যথা করা এবং পুঁজ বের হওয়া। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আমাদের শারীরিক কিছু সমস্যা দেখা দিলে, এটা হতে পারে মেয়েদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক অথবা হজমের সমস্যা দেখা দিলে, ব্রণ বৃদ্ধি পেলে আমরা হোমিও চিকিৎসা নিতে পারি। সর্বশেষ ছোট্ট একটি টিপস, আমরা বাসায় কিভাবে এর চিকিৎসা নিতে পারি। আমরা বাসায় পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে পারি, ঝাল, তেল অথবা মিষ্টি জাতীয় খাবারটা কিছুটা অ্যাভয়েড করতে পারি। হজমের সমস্যা হলে খাবারের পরিবর্তন আনতে পারি। আমাদের ত্বক নিয়মিত পরিষ্কার রাখা এবং আমাদের মানসিক চাপ অথবা স্ট্রেস কমানোর জন্য ব্যায়াম অথবা মেডিটেশন করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।